নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 26/12/2023 পশ্চিমবঙ্গের আবহাওয়া সংক্রান্ত একটি আপডেট নিয়ে হাজির হলাম। কবে আবার জাঁকিয়ে পড়বে শীত এবং কোথায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আসলে এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। উত্তরে হাওয়া ঢোকার পথে বাধা সৃষ্টি হয়েছে, তাই জাঁকিয়ে শীত ফের কবে পড়বে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আপাতত কয়েকদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে মনে করছে আবহাওয়াবিদরা। সোমবার বড়দিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.9 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। এদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 2 থেকে 3 ডিগ্রি বেশি ছিল। আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি। পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয় থেকে বিদায় নেওয়ার পর উত্তর ভারতে তাপমাত্রা কমতে শুরু করে। নতুন করে ঝঞ্ঝা আসতে বেশ কয়েকদিন দেরি আছে। সাধারণত এই মধ্যবর্তী সময়ে উত্তরে হাওয়া সক্রিয় হয়, তার জেরে দক্ষিণবঙ্গেও তাপমাত্রা কমে, কিন্তু উত্তরে হাওয়া আসতে পারছে না। কবে আসবে সেটা সোমবার পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছেন না আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা জানাচ্ছেন যে পূর্বালি বাতাস সক্রিয় আছে দক্ষিণবঙ্গে, তাই উত্তরে হাওয়া থমকে আছে। বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে, এর জেরে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে গিয়েছে। উত্তরে হাওয়া বলা হলেও বাস্তবে এই হাওয়া আসে উত্তর পশ্চিম দিক থেকে, পশ্চিম হিমালয়ের দিক থেকে উত্তরে ভারতে শুষ্ক ঠান্ডা হাওয়া কনকনে শীত বয়ে আনে দক্ষিণবঙ্গে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন উত্তর পশ্চিম দিক থেকে আসা হাওয়া সক্রিয় না থাকলে উত্তর পূর্ব দিক থেকে আসা হাওয়া সক্রিয় হয়, কিন্তু এই হাওয়া দক্ষিণবঙ্গের কনকনে ঠান্ডা পড়ে না। পূর্বালি বাতাস দুর্বল হলে তবেই উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া দক্ষিণবঙ্গে আসতে পারবে। সেই পরিস্থিতি কবে তৈরি হবে তা সোমবার পর্যন্ত নিশ্চিত নয়, তাই বর্ষ শেষে জাঁকিয়ে শীত পড়বে কিনা তা নিয়ে অনিশ্চয়তা থাকছে। 29 ডিসেম্বর নাগাদ পশ্চিম হিমালয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, এর প্রভাবে ওই সময় উত্তর ভারতে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো এই সংক্রান্ত আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।